যখনই গলদা চিংড়ি আনা হয় তখন একটা রেসিপির কথা বারবার মনে হয়, সেটা মালাইকারি। আর মালাইকারি বানানোর গরমে অনেক ঝামেলা, তাই আজকে মালাইকারিরই মিনি ভার্সন শেয়ার করব তোমাদের সাথে, যেটা কিন্তু মালাইকারির থেকে কোনো অংশে কম না। আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে থাকি। আর এই গরমে রান্না করা ভীষণ চাপের কাজ, তাই খুবই সিম্পল ভাবে মাত্র 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে। বাস চিংড়িগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম, তারপর মশলাটা রেডি করব। 1 চামচ পোস্ত, 2 চামচ তিল, স্বাদ মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। ব্যাস এইভাবে কিন্তু মশলাটা তৈরি করে নিলাম। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে করতে হবে, তাই এখানে খাঁটি ঘানি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর নিলাম সাথে এখানে কালো জিরা। প্লাস তেলটা গরম হয়ে গেল, জিরাটা দিলাম, মশলাগুলো ছেড়ে জাস্ট হালকা ফ্রাই করলে যথেষ্ট। সহজ দিদি বলো, আমার কোল ছাড়া এখন নড়বেই না, এই জন্যই তো ওকে নিয়ে এখন রান্না করছি। এরপর মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি। তোমরা পাবদা মাছের পাবদা চিংড়ির একসাথে করবে। পাবদা যেহেতু ঘরে একটা ছিল তাই নিয়ে নিলাম, না নিলেও চলতো। আর যেহেতু চিংড়ি মাছ আনছে আজকে, এইভাবে করবে, দেখবে দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ, দেব সামান্য চিনি স্বাদ মতন। জাস্ট এইভাবে হালকা করে ভেজে নাও, তারপরে এটা একটু কষিয়ে নিলেই কিন্তু রেডি। আমি ওকে রান্না শেখাচ্ছি, যাতে বড় হয়ে একটু একটু বড় হলেই 4-5 বছর হলে আমাকে রান্না করে খাওয়াবে না। এরপর ভেজে রাখা মাছগুলো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। আর ফ্রিজে আগে থেকে রাখা ছিল পাবদা মাছ, তাই সেটা ভাবলাম যে ভেজে দিয়ে দিই। তারপরে কষিয়ে নেওয়ার পরে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। ব্যাস এভাবে হালকা কষে আসলেই এরপরে এর মধ্যে থেকে যখনই তেল ছাড়বে ভাববে এটা রেডি। একবার তোমরা বানিয়ে দেখো। এই রেসিপিটা না খেতে মালাইকারির থেকে কোনো অংশে কম না। আর মালাইকারি বানানো যেহেতু অনেকটাই স্টেপ ফলো করতে হয় আর সময় সাপেক্ষের কাজ, তাই ঝটপট যদি তোমাদের হাতে সময় থাকে 5 মিনিট কিংবা 6 থেকে 7 মিনিট, তাহলে রেসিপিটা তোমরা বানিয়ে কিন্তু অতিথি আসলে বাড়িতে তাদেরকেও কিন্তু সার্ভ করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।